নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ লাল শাক ভাজা। এভাবে একবার লাল শাক ভেজে দেখবেন, পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এক আঁটি লাল শাক নিয়েছি। শাকটা আমি প্রথমে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গোড়ার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। তারপর ছোট ছোট টুকরো করে আমি শাকটা কেটে নেব। সমস্ত শাকটা আমি কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পোস্তটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ওই কড়াইয়ে 1 মুঠো চীনাবাদাম ভেজে নিচ্ছি। আমি শুকনো কড়াইয়েই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এটা তেল দিয়েও ভেজে নিতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই কড়াইয়ে আমি 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে রেখে দেব। আবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। যে যেমন পরিমাণ তেল খান সেই হিসাবে তেলটা দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম এবং সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। শাকটা একটু কমেও গেছে, নাড়াচাড়া করতে এবার সুবিধা হবে। এবার আমি এটা 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আমি আবার 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই শাক রান্নাতে এক্সট্রা কোনো জলের দরকার হবে না। এই শাকের মধ্যে যে জল বের হবে এতেই সেদ্ধ হয়ে যাবে। শাকটা চেক করে দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম এবং ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শাকের জলটাও শুকিয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা আপনারা কাঁচাও দিতে পারেন, কিন্তু ভেজে নিলে তারপর গুঁড়ো করে দিলে এর স্বাদ এবং গন্ধটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আপনারা নামাবার আগে 1 চামচ কাঁচা সরিষার তেলও দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আজ আমার এই নিরামিষ লাল শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল তাও কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।